বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান শেখ হাসিনাকে যতটা পথের ফকির বানিয়েছিল তার চেয়ে অনেক বেশি কাঙাল বানিয়েছে ভারতকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুকে দিন দিন কাঁপুনি বাড়ছেই। আর এরই মধ্যে পাকিস্তান থেকে এমন একটি খবর এসেছে যা ভারতীয় ব্যবসায়ীদের কপালে দুর্ভোগ আনতে চলেছে। পাকিস্তান পণ্যের রপ্তানি মূল্য কমিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি করেছে। এতে করে ভারতের ব্যবসায়ীদের রাস্তায় বসে পড়তে হবে, কারণ ভারতীয় পণ্যের চাহিদা বাজারে কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে মোদী সরকারের সামনে অন্ধকার দেখা যাচ্ছে। এদিকে পাকিস্তান বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে, যা দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তান থেকে দুটি কন্টেইনারে পণ্য নিয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই পদক্ষেপ পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতির সূচনা হলো। আরেকটি বড় খবর হলো পাকিস্তান বাংলাদেশের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছে। গেল জানুয়ারি মাসে পাকিস্তানের 24 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তানের ব্যবসায়ীদের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন দেশটির শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা। এছাড়া পাকিস্তানের আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কাজ শুরু হয়েছে। এই সফরের সময় দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে, যার মধ্যে চাল আমদানির বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। তথ্য অনুযায়ী পূর্বে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সীমিত ছিল, তবে বর্তমানে পাকিস্তান থেকে বাংলাদেশ বস্ত্র শিল্পের কাঁচামাল, তুলা এবং সিমেন্টের কাঁচামাল আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে কাঁচা পাট, পোশাক, হাইড্রোজেন পারঅক্সাইড এবং ওষুধ রপ্তানি হয়। বাংলাদেশ পাকিস্তান ব্যবসায়িক সম্পর্ক সামনের দিকে এগিয়ে চলছে, আর এমন ভাবে চলতে থাকলে নিশ্চয়ই কপাল পুড়বে ভারতের ব্যবসায়ীদের। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।